কেমন লাগছে আজকে তোমাদের এই অনুষ্ঠান? আমার এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। তুমি ড্রয়িং করেছো? হ্যাঁ। তুমি কি করেছো? তুমি কি করেছো? इंडिया का फ्लैग किया और इंडिया का ब्लू टाइप का था कुछ, उसमें इंडिया बनाना था, वो किया मैंने। তুমি কি করেছো? ড্রয়িং করেছো? ড্রয়িং হ্যাঁ করেছো? হ্যাঁ। কেমন লাগছে বলো? কি ড্রয়িং করেছো? না, ড্রয়িং কি করেছো বলো? আমিও ড্রয়িং করেছি। তোমার নাম কি? আরাধ্যা ঘোষ। কি করেছো? আমি দৌড়েছি। বলো, তুমি কি ড্রয়িং করেছো? হ্যাঁ। কি নাম তোমার? সুয়ানা আলী। সোনারপুর রেলওয়ে বয়েজ ক্লাবের উদ্যোগে গত রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল সোনারপুর রেলওয়ে কোয়ার্টার ময়দানে। পাশাপাশি এদিন এখানে বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বলে জানা যায়। অনুষ্ঠানের শেষ লগ্নে অর্থাৎ গতকাল সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ কয়েকজন সমাজকর্মী রাজনীতিবিদকে বরণ করে নেওয়া হয় এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়। এই সমগ্র অনুষ্ঠানের বিষয়ে ক্লাবের কর্মকর্তারা এবং আগত অতিথিরা কি বললেন শুনুন। কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে? এবং ভালো অনুষ্ঠান, ভালো লাগছে। আমার 13 নম্বর ওয়ার্ডেরই রেলওয়ে বয়েজ ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, তার সাথে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির। একটা ক্লাবের এইগুলোই করণীয়। সমাজে ক্লাব সংগঠনদের যেভাবে ক্লাব সংগঠন চলে, সমাজে অনেক সামাজিক অনুষ্ঠান আছে যেগুলো করতে হয়, তার মধ্যে এটা একটা। এবং এরা প্রতিবারেই বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এটা। আমার এসে খুবই ভালো লাগছে। ধন্যবাদ মাননীয় পৌরপিতাকে। মাননীয় পৌরপিতা এখানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তিনি যে মূল্যবান সময় বার করে দিয়েছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ। সোনাপুর বয়েজ ক্লাব অনেক পুরনো ক্লাব। ছোট্ট ক্লাব থেকে একটা অনেক বড় জায়গায় এরা নিয়ে গেছে। আজকে ওদের বাৎসরিক অনুষ্ঠান ছিল, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, স্পোর্টস ছিল। আজকে সমস্ত মায়েরা এসছে, ছোট ছোট বাচ্চারা এসছে এবং খুব ভালো লাগছে যে বয়েজ ক্লাব আজকে এত বড় উন্নত করেছে। আর যাদেরকে ছোট ছোট দেখেছিলাম তারা আজকে অনেক বড় হয়েছে, অনেক জ্ঞান লাভ করেছে, শিক্ষা লাভ করেছে। মানসিক দিক দিয়ে যারা ছোট ছোট বাচ্চা যারা আছে, মায়েরা যারা আছে, যেভাবে বাচ্চাদের উন্নতি করা পড়াশোনার মাধ্যমে, পড়াশোনার মধ্য দিয়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়েও এবং ক্রীড়া জগতের মধ্য দিয়ে, স্পোর্টসের মাধ্যমে রক্তদান শিবিরের যে মহৎ কাজ, মহৎ উদ্দেশ্য, এর মধ্যে দিয়ে যে একটা নিজেকে প্রতিষ্ঠা করা, মায়েদের ইচ্ছা, ক্লাবের ইচ্ছা, ক্লাবের সদস্যদের ইচ্ছা, সকলের ইচ্ছা, এলাকার যারা প্রতিবেশী আছেন তাদের সকলের ইচ্ছায় আজকে এত বড় বিরাট অনুষ্ঠান। আমারও সৌভাগ্য আসতে পেরে ভালো লাগছে। এবং এরকম অনুষ্ঠান সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় যত হবে তত দেশের উন্নতি হবে, ছেলেরা নতুন নতুন করে জাগ্রত হবে এবং ক্রীড়া প্রতিযোগিতার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে অনেক উন্নত লাভ করবে। আমরা অনেক দূর এগিয়ে যাব। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই ভারতের সাংস্কৃতিক কালচার, শিক্ষা সংস্কৃতি, এটাই ভারতের কালচার। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আছেন, ক্লাবগুলোকে কেন এত সেবামূলক কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তার আর একটা প্রমাণ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। মূলত আজকে কি কি অনুষ্ঠান ছিল আপনার? আজকে আমাদের সারাদিন ধরে যেসব অনুষ্ঠানগুলো আমরা সকাল থেকে করেছি, চক্ষু পরীক্ষা শিবির ছিল একদম ফ্রি অফ কস্ট। শুরু থেকে বেশ কিছু আমাদের লোকজন এসেছিল, তারা এসে আমাদের মানে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির যেটা ছিল সেটা করা হয়েছে। তারপর সেকেন্ড হাফে আমাদের ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে আমাদের প্রচুর লোক ব্লাড দিয়েছে। তারপর আমাদের একটা বসে আঁকা প্রতিযোগিতা, অ্যাপ্রক্স 200-র উপরে স্টুডেন্ট বসে এখানে মানে অংশগ্রহণ করেছে। গেল বছরও সেটা করেছিল, এবছরও সেটা হয়েছে। খুব সুন্দর আমরা অনুষ্ঠানটা করেছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে রেলওয়ে বয়েজ ক্লাব। রেলওয়ে বয়েজ ক্লাব আজকে প্রায় 44 বছর বয়স হয়েছে, দীর্ঘদিন ধরেই। আজকে এখানে প্রচুর মানুষ আমাদের সহযোগিতার মধ্যে, আমরা একটা বড় অর্গানাইজেশনের মধ্যে দিয়ে চলি। প্রচুর কাজবাজ আমাদের সামাজিক অনুষ্ঠান হয়, সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে চলি। আমরা বড় দুর্গাপুজো করি, প্রচুর মহিলারা আসে আমাদের এখানে যারা আমাদের সহযোগিতা করে, প্রচুর পুজো সহযোগিতা করে। আমরা থাকি, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি, চাকরি বাকরির মধ্যে থাকি। অনেকে হয়তো অনেক কিছু করে উঠতে পারি না, কিন্তু স্থানীয় অনেক মহিলা আছে আমাদেরকে সহযোগিতা করেন এবং বর্তমান অনেক ক্লাব মেম্বার আছে যারা আমাদেরকে এই টোটাল প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে একদম হাতে হাত দিয়ে আমাদের এগিয়ে চলে।